আমার রেজিস্ট্রিতেও পিথিকে ইনভাইট করতে না করেছিল, কারণ ও অপয়া এটা বলেছিল। রে ভাই, এটা কি ছিল? তুই পিথিকে অপয়া বলে দিলি ভাই, যে মেয়েটা কিছুদিন আগে তোকে গ্লুকন্ডি খাওয়াচ্ছিল। থ্যাংক ইউ সো মাচ। গ্লুকন ডি। গ্লুকন্ডি খেতে খেতে গ্লুকন্ডিটা টেস্ট ছিল না, তুই অপয়া বলে দিলি। ग्लूकॉन डी की शक्ति अब 3 मजेदार स्वाद में। সবাই তোমরা ভাবছিলে না আমাদের সবার সাথে ঝামেলা হয়ে গেছে। শোন, আমি একটা কথা বলছি, এটা হচ্ছে আওসালো টিম, এটা নাম না, এটা ব্র্যান্ড। বলছি কোথায় গেল সেই ব্র্যান্ড ভ্যালু এখন গাধার গাড়ি? বুঝলাম না, মানে কিছুদিন আগে এত বন্ধুত্ব, এটা আওসালো টিম, এটা নাম না, এটা ব্র্যান্ড আওসালো। এখন কোথায় সেই আওসালো টিমের ভালোবাসা? বোঝা যাচ্ছে না তো আওসালো টিমের ভালোবাসাটা এখন কোথায়? ওই যে পচা ধনেপাতা পড়ে থাকে না, বাজার যখন শেষ হয়, বাজার শেষ হওয়ার পরে দেখবে সবজি পড়ে থাকে কিছু, যেটা গরু ছাগল পরে ছিঁড়ে ছিঁড়ে খায় বাজার, ওরকম আওসালো টিমের ভালোবাসা বন্ধুত্ব এখন কোনায় কোনায় বাজারে পড়ে আছে, ধনেপাতা টমেটো পচাগুলো, ওরকম অবস্থা। বিষয়টা ঠিক এরকম না যেটা প্রথমে বললাম যে যার জন্য করলাম চুরি সেই বললেও চোর। তার জন্য চুরি করেছো সেই তোমাকে চোর বলে দিয়েছে? বলছি চুরিটা করেছিলে কেন? মানে আমি একটা জিনিস এখনো অব্দি ক্লিয়ার না, যে পৃথিবীতে এমন কোন বন্ধুত্ব থাকে, মানে ফর এক্সাম্পল আমি একটা ক্রিয়েটার, আমার একটা বন্ধু আছে, সে একটা ক্রিয়েটার, ভিডিও শিডিউল করা নিয়ে এদের মধ্যে ঝামেলা ঝগড়া, এই জিনিসটা আমি এখনো অব্দি ক্লিয়ার না যে এগুলা জিনিসটা ঝগড়া হয়। মানে কি বলবো, যাই হোক। হ্যালো বাঙালি, বলো বাঙালি, ভালো তো? তোমরা এতক্ষণে অলরেডি সবাই জানো যে তিথি তুষার একটা ভিডিও আপলোড করেছে, ভিডিও আপলোড করে রচনা আপলোড করেছে 40 মিনিটের ভিডিও। ভাই কে দেখে ভাই 40 মিনিটের ভিডিও? একটা শর্টকাট ছাড়তিস, দেখতে সুবিধা তো। 40 মিনিট ধরে তোদের কন্ট্রোভার্সি, বুকে ব্যথা। তো আসো আজকের ভিডিওতে আমরা ডিকোড করার চেষ্টা করব যে এই কন্ট্রোভার্সিতে, এই আওসালো টিমের ঝামেলাতে কে ঠিক কে ভুল। যদি আমরা ভিডিওটাকে ডিকোড না করি তাহলে আমরা বুঝতে পারবো না যে এখানে কে ঠিক কে ভুল। ভাই সবার জায়গায় সবাই ঠিক, ছোট্ট ছেলে নিজেকে বলবে আমি মহান, আমি ঠিক, সবাই ভুল। তিথি তুষারও তাই বলবে আমি মহান, সবাই ভুল, আমি ঠিক। সেটাই হয় স্বাভাবিক, কেউ নিজেকে ভুল প্রমাণ করতে চায় না, সবাই নিজের ভুলটাকে লুকায় আর মানে ভালো জিনিসগুলোকে দেখায়, দেখো আমি মহান, আমি অসৎ, আমার ভালো জিনিসগুলো আমি দেখাচ্ছি, খারাপ জিনিসগুলো পুটকির তলায়। যাই হোক, আমার বার্থডের দিনও রন প্রীতির সামনে আমি নির্লজ্জের মতন তাদেরকে রিকোয়েস্ট করি যে ভাই আয়, ভাই আয়, ভাই আয়, বাট তারা আসতে পারবে না কারণ শুট করে তারা অনেক বেশি টায়ার্ড। এখানে ছোট্ট ছেলে বলছে যে তার বার্থডের দিন সে তিথি তুষারকে ডেকেছিল, রণপ্রীতির সামনে ফোন করে ডেকেছিল ভাই আয়, ভাই আয়, ভাই আয়, কিন্তু তারা আসেনি। এখানে ব্যাপারটা হচ্ছে এখন তিথি তুষারের পয়েন্ট অফ ভিউটা আমরা দেখবো যে তারা এই ব্যাপারটা নিয়ে কি বলেছে। কিন্তু সুপ্রিয়ার গলা শুনেই বোঝা যাচ্ছিল সুপ্রিয়া বিশ্বাস করতে চাইছিল না, যে কারণে আমি সুপ্রিয়াকে বলি, সুপ্রিয়া তুমি কালকে ভোর 6:30টার পর থেকে যখন খুশি ভিডিও কল করে তুমি দেখো যে আমরা ঘরে রয়েছি কি শুটে রয়েছি। সুপ্রিয়া কিন্তু বলেছিল যে হ্যাঁ আমি কিন্তু তোকে ভিডিও কল করে করে দেখবো যে তোরা আদৌ শুটে আছিস নাকি তোরা বাহানা দিচ্ছিস। তো এখানে মোদ্দা কথাটা হলো সুপ্রিয়র বার্থডের দিন এই তিথি তুষার এদের হচ্ছে একটা শুট থাকে, সেই শুটের কারণে এরা ব্যস্ত থাকে। তারা ভিডিওতে দেখিয়েছে স্ক্রিনশট যে শুটের জন্য যে ক্যামেরাম্যান, সেই ক্যামেরাম্যানের হচ্ছে ওই দিনই টাইম ছিল, মানে তারপরে হয়তো তার আর কোনো কাজ ছিল, তারা প্রুফও দেখিয়েছে ভিডিওতে, দেখলাম ভিডিওটা। এবার তারপরে সুপ্রিয়কে এরা ফোন করে জানায় যে দেখো সুপ্রিয় দা আমাদের কালকে শ্যুট আছে, মানে তোমার বার্থডের দিন আমাদের শ্যুট আছে, আমরা শ্যুটে যাব। তখন সুপ্রিয় বলে যে আমি বারবার ভিডিও কল করে চেক করবো যে তোরা আমাদের শ্যুটে আছিস কিনা। ভাই আমার একটা কথা বল, তুই একটা রোস্টার, ঠিক আছে, আমার একটা কথাটা বল, তুই একটা রোস্টার, তুই নিজের জায়গায় স্টেবল, তুই কারোর পয়সায় বাঁচিস না, নিজের অকাদে নিজে চলিস, তোর সাবস্ক্রাইবার তোর ফলোয়ার তোর নিজের বানানো, তোর বার্থডে কেক সব কিছু, মানে তুই নিজের কি বলে সেলফ ইন্ডিপেন্ডেন্ট, একদম না সেলফ ইন্ডিপেন্ডেন্ট। তোর বার্থডেতে আসলো না, তুই ভিডিও কল করে চেক করবি যে কোথায় আছে, আসে না কেন? তোর কি গার্লফ্রেন্ড লাগে? গার্লফ্রেন্ড লাগে, তোর আত্মীয় স্বজন লাগে, তোর রক্তে ব্লাড রিলেশনে কেউ লাগে? লাগে না, না। তোর জাস্ট বন্ধু হয়, সো কল্ড বন্ধু, এগুলা বন্ধু না, এগুলা সো কল্ড বন্ধু, তোর দুদিনের বন্ধু। আমি যে একটা ভিডিওতে প্রেডিকশন করে দিয়েছিলাম বেশি দিন টিকবে না, টেকে নাই। তো কথাটা হচ্ছে আজকে যদি আমার বার্থডেতে কেউ না আসে, আমি কি বলবো ভিডিও কল উঠা দেখি তুই কোথায়, কেন আসিসনি, জুতার বাড়ি, মানে তোমার বন্ধু তোমার বার্থডেতে আসে নাই, তুমি ভিডিও কল করে চেক করবা? বাচ্চা ছোট বাচ্চি হো ক্যা? মানে আমার জন্মদিনে আসছে, তারা খুব টায়ার্ড, আমার বাড়িতে এসে আমাকে উইশ করে চলে যাবে, এটা অনেক বড় এহসান করছে আমার বাড়িতে এসে। ট্রাস্ট মি গাইজ, ওরা আসেনি না, তারপর কোনো কল এসেছে। আমি তখন আবার ফোন করলাম, ফোন করে আমি এইটা বলি সুপ্রিয়তা একটা কাজ করছি, আমরা তোমার বাড়ির সামনে আছি, তুমি বেরো, বেরিয়ে আমাদেরকে দেখো, দেখার পরে যদি তোমার মনে হয় আমরা তোমাদের পার্টি জয়েন করার মতো অবস্থায় রয়েছি তাহলে আমরা থাকবো, আর নাহলে তোমাকে লাস্ট উইশ করে আমরা বাড়ি চলে আসবো। সুপ্রিয়তা সেই মুহূর্তে একটা উত্তর দিয়েছিল ঠিক রেগে, মানে গলার ভয়েস সেই সময় এত, তোদের আসতে হবে না, আর আসার কোনো দরকারই নেই। বললাম ঠিক আছে ঠিক আছে আমরা আসছি, আমি আসি তারপরে কথা হবে, তোদের বললাম তো আর আসতে হবে না, ডাক। ভাই আমি বুঝতে পারছি না, এটা সুপ্রিয়র সাথে
রাতে তিথি তুষারে কন্ট্রোভার্সি চলছে না, বিজেপি ভার্সেস তৃণমূল, এদের স্টেটমেন্ট আলাদা ওদের স্টেটমেন্ট আলাদা, এ বলে আমি বলছি আসতে না, ও বলছে আমি বলছি যাবো না। ভাই কারটা বিশ্বাস করবো ভাই, আমি তো সামনে ছিলাম না, না তো আমি মানে এরকম করে এরকম চুটকি মারবো আর আমি স্পটে পৌঁছে যাবো, আমার কাছে টাইম মেশিনও নেই, আমি কি করে এখন বলি বলো তো কে ঠিক কে ভুল। এখানে এরা বলছে যে আমি বলেছিলাম সুপ্রিয়দা আমি আসছি, তুমি আমাদেরকে একবার দেখো, দেখে যদি তোমার মনে হয় যে আমরা তোমার পার্টি জয়েন করার মতন অবস্থায় আছি তাহলে তুমি বলো। সুপ্রিয় বলছে না তোদের আসতে হবে না, আসতে হবে না। একটা জিনিস আমি তোমাদের একটা কথা বলি, আমরা একটা রোস্টার, আমাদের কাজ হচ্ছে রোস্ট করা, এমন কিছু কন্টেন্টকে রোস্ট করা যে সমস্ত কন্টেন্টগুলোকে দেখলে গা জ্বলে। এগুলা ভিডিও এই সমস্ত রোস্টিং করতে গেলে পায়খানা পাচ্ছে ভাই আমার। এর দুইটা বাচ্চার সঙ্গে একটা ধামরার ক্যাচাল লাগছে, ওই ধামরার ক্যাচাল মিটাইতে গিয়ে এখন আরেক ধামরা বসে ভিডিও বানাচ্ছে। ভাবো তো তুমি, মানা যায় জিনিসটা? মানে আর তোমরা দেখতেছো, আমি ভাবি যে ভাই কন্ট্রোভার্সি করবি, একটা কোয়ালিটিওয়ালা কন্ট্রোভার্সি কর, এমন কন্ট্রোভার্সি কর যেটা দেখে যেন সবাই মজা পায়। আমরা এমন কন্ট্রোভার্সি করতেছি, দুইটা বাচ্চা মানে 21-22 বছর বয়স হবে তিথি তুষারের, সুপ্রিয় 28-29 বছর বয়স, এখানে ওর বার্থডেতে যায় না, এই রে ঝামেলা। এই বন্ধুত্বর জন্য আমি আমার লাইফের এতটা খারাপ সময় পেরোলাম, আজ তারাই আমার দিকে আঙুল তুলে বলছে যে তুমি এগুলো করছো ভিউসের জন্য। 100 বার তুমি যদি বন্ধুত্ব করো নিব্বানিবি কাপল ব্লগারের সাথে, তাহলে তো তোমাকে এরকম এরকম করতেই হবে ভাই। ভিডিওতে এসে কেমন করলি তুই বন্ধুত্ব করবি। আমি একটা তোকে এক্সাম্পল দিই, আমরা রোস্টার, তাই তো আমরা খাই কাদেরকে, মানে কাদেরকে রোস্ট করে আমাদের পেট চলে, নিব্বানিব্বি কাপল ব্লগার, বৌদি, তাই তো। এবার তুই যদি রোস্টার হয় নিব্বানিব্বি কাপল ব্লগারের সঙ্গে দোস্তি মেরা প্যার এরকম যদি করিস, তাহলে তো কিছু করার নাই না, কারণ ওদের মেন্টালিটিটা আলাদা, তোকে বুঝতে হবে। একটা ম্যাচিউর মানুষ হিসেবে ভাব, ওদের মেন্টালিটি আলাদা, প্রথম কথা। দ্বিতীয় কথা, ওদের বয়স কম, তোর মেন্টালিটি আলাদা, তোর ওদের থেকে বয়স বেশি। তুই এমন একজনের সঙ্গে বন্ধুত্ব করছিস যেখানে তোর ম্যাচুরিটি এজ গ্যাপ এতটা বেশি, যেখানে ম্যাচিংই করতে পারছে না। তুই একটা এক্সপেকটেশনস রেখে বার্থডেতে নিমন্ত্রণ করলি, ওরা বার্থডেতে আসলো না, বললো ভাই আমাদের শ্যুট ছিল, এবার তুই আসলো না, কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে ভগবান। যদি সম্পর্কটা ইম্পর্টেন্ট হতো তাহলে তোরা আমার জন্মদিনে আমার সাথেই থাকতিস, তোদেরকে অ্যাটলিস্ট বারবার ফোন করে আমাকে রিকোয়েস্ট করতে হতো না আমার জন্মদিনে আসার জন্য। বারবার জন্মদিনে চলে যাচ্ছে, ঘুরে ফিরে বারবার জন্মদিনে। এই তো জন্মদিনে কি করছিলি? হ্যাঁ আইটেম, আমাকে আইটেমগুলো বল, তুই কি করছিলি? মানে জন্মদিনে আসে নাই বলে এত কষ্ট পায় কে ভাই? কোনো ব্যাপার না ভাই, আমার জন্মদিনে যদি কেউ না আসে, ওই জন্য তো আমি জন্মদিনই করি না। আমার জন্মদিনে আমি কেক আনি, বাড়িতে বসে খাই বাড়ির ফ্যামিলির সাথে, এই জন্য তো কারোর থেকে ওটা এক্সপেকটেশনসই রাখি না। দরকারই নেই, আসবি না জন্মদিনে, ওই প্লেটের টাকাটা বেঁচে যাবে, বাইরে গিয়ে বিরিয়ানি খাবো, চিকেন লেগ পিস খাবো। আর প্রীতি আমাকে এটাই বলে যে দা ভাই তুষারের কথা শুনে এটাই মনে হলো যে ওরা কোনো রকম ভাবেই তোমার সাথে কন্ট্যাক্ট বা কথা বলতে চায় না। যে মেয়েটা তোকে এত ভালোবাসে, প্রীতির কথা বলছি, যে তোকে নিজের দাদা ভাই বলে ডাকে, সেই মেয়েটাকে তুই অপয়া কেন বললি? এই লজিকটা তবে ভাই বুঝতে পারলাম না। আমি জানি তুই ভিডিওটা দেখছিস, 100% দেখছিস, মানে তোর কাছে নোটিফিকেশন না গেলে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস থেকে তো দেখবি, সেটা আমি জানি খুব ভালো করে। বাট মেন পয়েন্টটা হচ্ছে, যদি তুই ওকে অপয়া না বলে থাকিস, তাহলে আমি এটাও জানি যে তুই আজকে নয়তো কালকে পরশু কোনো না কোনো দিন তুই এই টপিকে ঠিক ভিডিও আপলোড করবি, এটা আমার ট্রাস্ট, তোকে আমি যতটুকু চিনি। আমার কাছে কথা হচ্ছে, যদি তুই ওকে অপয়া না বলে থাকিস, তাহলে আমি এটার রিভেঞ্জ চাই ভাই তোর থেকে। কারণ কি, অপয়া তুই একটা মেয়েকে বলছিস, এটা ওরা অ্যালিগেশন লাগাইছে তোর উপরে, যদি অ্যালিগেশনটা ফেক হয় তাহলে তুই সেটা প্রুফ করবি যে তুই অপয়া বলিস নাই, তারপর দেখবি খেলা কোন দিকে ঘুরে। মানে আমার জন্মদিনে আসলো না, সেখানে প্রীতি রন রয়েছে বলে, আর এদিকে প্রীতির জন্মদিনে প্রীতিকে উইশ করতে গেছে। আমার জন্মদিনে চলে গেছে ছেলে ঘুরে বেড়ে, আমার জন্ম, তোর কাছে কি জন্মদিন ছাড়া আর কোনো টপিক নাই? আর কোনো টপিক নাই? তোর জন্মদিনে তিথি তুষার যায় নাই বলে তুই ছুঁড়ে ফেলা দিলি ভাই। মাঝে মধ্যে ভাবি, তোর যখন বিয়ে হবে, আমাকে যদি তুই ইনভাইট করিস, আমি যদি তোর বিয়েতে না যাই, তুই তোমাকে গুলি মেরে দিবি, ডাইরেক্ট বলে ধাম করে গুলি মেরে দিবি তোমাকে। ভাই আর একটা কথা বলি ভাই, জন্মদিন ছাড়াও জীবনে আর অনেক ইম্পর্টেন্ট। তো জন্মদিনের বাইরে বেরো, ভিডিওর স্টার্টিং থেকে আমার জন্মদিনে আসে নাই ভাই, তো কি হয়েছে? মানে কি বলবো, যাই হোক। সবকিছুর সাথে সুপ্রদা আমাদের সঙ্গে জড়িয়ে ছিল, এখন সে নিজে আলাদা হয়ে গিয়ে নিজেকে দেখাচ্ছে সে মহান। তাই আমার মনে হচ্ছে এই কথাগুলো শেয়ার করা দরকার। মানে তোদের কথা অনুযায়ী যে সুপ্রিয় অনেক কিছুর মধ্যে গিলটি, কিন্তু সে এখন নিজেকে, নিজের খারাপ সাইডগুলোকে লুকিয়ে ভালো সাইডগুলো সে দেখাচ্ছে মানুষকে ম্যানিপুলেট করার জন্য, এটা তোদের পয়েন্ট, তাই তো? কিন্তু এই মুখেই তোরা কিছুদিন আগে, প্রায় 1 বছর আগে বলেছিলি, সুপ্রিয়দা যদি আমাদেরকে রোস্ট করে আমাদের কোনো যায় আসবে না, আমাদের বন্ধুত্বের মধ্যে কোনো এফেক্ট পড়বে না। প্রিয়দা কোনোদিন আমাদেরকে রোস্টও করে না, আমাদের যে বন্ডিং সেই বন্ডিং। বাবা তুষার বলছি, কোথায় গেল সেই বন্ধুত্বটা? হ্যাঁ, রোস্ট করলে কিছু করব না, কিছু ভাববো না, আমাদের বন্ধুত্বে কোনো এফেক্ট পড়বে না, কোথায় গেল? মশার ধূপকাঠি ফুস করে উড়ে গেল নাকি?
বাকি সমস্ত ব্যাপার তোমরা জানো, তোমরা মানে সোশ্যাল মিডিয়া ঘাটো, তোমরা জানো 40 মিনিটের ভিডিও বানিয়েছে এ বানিয়েছে। আমি আশা করি সুপ্রিয় খুব তাড়াতাড়ি ভিডিও ছাড়বে, যতটুকু আমার মন বলে আর কি, যতটুকু আমি সুপ্রিয়কে চিনি। এটা নিয়ে ভিডিও আসবে, আজকে না তো কালকে ঠিক আসবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমার কথার পয়েন্টটা হচ্ছে, আমি যতটুকু এই কন্ট্রোভার্সি থেকে বুঝলাম, সুপ্রিয়র ভিডিওটা দেখলাম, এদের ভিডিওটা দেখলাম, সব মিলিয়ে একটা কথাই তোমাদেরকে এন্ডে বলতে চাই, সুপ্রিয় আমার বন্ধু হয়, সেই কারণে এটা না যে আমি সুপ্রিয়কে সাপোর্ট করবো বা তিথি তুষারকে আমি রোস্ট করি বলে ওদেরকেই ফোর্সফুলি রোস্ট করবো, এমন কোনো ব্যাপার না। এখানে মেন পয়েন্টটা হচ্ছে এটা এসে দাঁড়াচ্ছে, এক হাতে তালি বাজে না। এখানে সুপ্রিয় তিথি তুষার দুই হাতে তালি বাজছে। আমার যতটুকু মনে হয় সেটা হচ্ছে, সুপ্রিয় এদের থেকে এক্সপেকটেশনসটা একটু বেশি রেখেছিল, যে ভাই এরা আমার বার্থডেতে আসবে, এরা আমাকে বুঝবে, ভিডিও আপলোড নিয়ে এই এক্সপেকটেশনস রেখেছিল, যে এক্সপেকটেশনটার পোদ মেরে গেছে। এক কথায় বললে সেই এক্সপেকটেশনটার একবারে পোদ মেরে গেছে। আর তিথি তুষার এরা গায়ে দিক থেকে অনেক বড়, মানে শারীরিক দিক থেকে হয়তো বড় হয়েছে, বাট মেন্টালি এরা এখন আমি মনে করি এরা অনেকটা ইম্যাচিওর। তো মানে এখানে মেন লড়াইটা হচ্ছে এক্সপেকটেশনস, মানে আমার এক্সপেকটেশনস ছিল ও আমাকে বুঝবে, সে আমাকে বুঝেনি, তাই নিয়ে কথা কাটাকাটি, ঝামেলা, মারকাট সব বন্ধ। এখানে হচ্ছে এই ব্যাপারটা। তো এখানে এজ ডিস্টেন্স, ম্যাচিউরিটি ডিস্টেন্স অনেকটা বেশি, মানে গ্যাপটা অনেকটা বেশি। এটাই হচ্ছে মেন কারণ। সুপ্রিয়রও কিছু দোষ আছে, যে জিনিসগুলো সুপ্রিয়রও বোঝা উচিত। আবার তিথি তুষারেরও কিছু দোষ আছে, যেগুলো তিথি তুষারকে বোঝা উচিত। বাকি এরা ফিউচারে কথা বলবে না বলবে সেটা আমার কোনো যায় আসে না, এটা আমার মাথা ব্যথা না। বাট এন্ড অফ দ্য পয়েন্টে আমি একটা কথাই বলবো, যে শুধু যে এখানে তিথি তুষার ভুল সেটা বললেও খারাপ হবে, আর শুধু এখানে যে সুপ্রিয় ভুল সেটা বললেও খারাপ হবে। এখানে দুই সাইডেরই সেম একটা ব্যাপারটা, মানে ইকুয়ালিটি একটা মেনটেন হচ্ছে এখানে। মাঝখান থেকে কি হলো, মানে পিথি হচ্ছে জানে না আগে পিছে কিছু নাই, ও কোথায় ভাই নিজের লাইফে লিড করছে, কোথায় বসে আছে, ওকে মাঝখান থেকে শুনতে হলো অপয়। আমি আবারও ভিডিওর এন্ডে বলবো যে সুপ্রিয়, যদি তুই ভিডিওটা দেখিস, নেক্সট ডে তুই যখন ভিডিও ছাড়বি, আমার ভাই এইটা নিয়ে একটা পার্ট চাই, যে সুপ্রিয় তুই যদি পৃথিকে অপয়া বলে থাকিস তো কেন বলছিলি সেই কথাটা, সেটা আমি শুনতে চাই। আর যদি তুই মনে করিস যে তুই বলিস না কোনোদিন এই কথাটা, তাহলে তোকে আমি এই জিনিসটা নিয়ে কাউন্টার করতে দেখতে চাই, যে তুই ওদেরকে কাউন্টার করছিস, যে তোরা প্রুফ দে আমি কোথায় অপয়া বলছিলাম। কারণ কি একটা মেয়েকে অপয়া বলাটা অনেক বাজে জিনিস। আগে ভিডিওটা এখানেই শেষ, কারণ কি এই ভিডিওতে আমার কাছে কোনো স্ক্রিপ্ট ছিল না, মানে আমি আজকে মানে এখন আর খুব কম ভিডিও স্ক্রিপ্ট নিয়ে বানাই, সেটা তো তোমরা ভিডিওটা দেখে বুঝে গেছো। আমি একটা ফোনে ভিডিও দেখছিলাম দুজনেরই, এদের ভিডিও দেখছি আবার এদের ভিডিও দেখছি, সেটা ইনস্ট্যান্ট আমার মাথায় যে রিয়াকশনটা আসছে সেটাই আমি ক্যামেরাতে বললাম তোমাদেরকে। আমার কাছে কোনো স্ক্রিপ্ট ছিল না, আর কন্ট্রোভার্সিয়াল ভিডিওতে স্ক্রিপ্ট নিয়ে ভিডিও বানানোটা আমি প্রেফার করি না, বিকজ মানে ইনস্ট্যান্ট যে ফিলিংসটা আসে না ভিডিও বানানোর সময়, ইনস্ট্যান্ট তোমার মাথায় যে জিনিসটা আসে ওইটার একটা আলাদা ফিল থাকে। তুমি যখন স্ক্রিপ্ট নিয়ে বসবে, তুমি একটা গণ্ডির মধ্যে বাধা ধরা রয়ে গেলে যে এটা আমি লিখেছিলাম, আমি এর বাইরে কিছু বলবো না। তো ওই জিনিসটা আমি পছন্দ করি না। আমি মনে করি ইনস্ট্যান্ট র রিয়াকশন যেটা হয় সেটা বেশি ভালো হয়। বাকি ভিডিওটা মানে অনেক রোস্টার দেখলাম রোস্ট করেছে, আমি তাদের মতন রোস্ট করতে চাই না, আমি এখানে রোস্ট করতে আসিনি, আমি জাস্ট ডিকোড করতে এসেছিলাম যে কে ঠিক কে ভুল। সো এই জিনিসটা আমি ডিকোড করার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো, সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে বলে দিও যে ভিডিওটা কেমন লাগলো। মানে এরকম টাইপের র টাইপ ভিডিও, র টাইপের রোস্টিং বা যাই বলো না কেন, তোমরা দেখতে চাও কিনা সেটা কমেন্ট বক্সে আমাকে জানিও। আরেকটা স্পেশাল নিউজ তোমাদের জন্য, অনেকদিন ধরে তোমরা বলছিলে যে দাদা বৌদি কোথায়, বৌদি কেন ভিডিও বানাও না, বৌদি আগের মতন ব্লগ দেয় না কেন, আমাদের যে ব্লগ চ্যানেলটা ছিল সেটাতে ব্লগ আসে না কেন। ব্লগ এখন থেকে আসবে না, বাট আমরা একটা ফেসবুকে নতুন পেজ খুলেছি, যেখানে তোমরা হাজব্যান্ড ওয়াইফ কাপল ফানি রিল দেখতে হবে, ফানি ভিডিওস দেখতে হবে, যেটা আমাদের রিয়েল লাইফের সাথে কানেক্টেড। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আমাদের নতুন পেজের, তোমরা গিয়ে ফলো করতে পারো। আর ভালোবাসা দেখাও ওখানে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও তোমরা কাকে নিয়ে চাও সেটাও কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, बाय। समंदर के जैसे बढ़ती लहर, बवंडर के जैसे ढाती कहर, सोने सा चमके उसका पता